তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, কোন ক্যাটালগে বা কোন ফরম্যাটে হবে। আজকে এই নিয়ে কিছু আপডেট পেয়েছি, আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যে এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইব কারণ কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এইচএসসি 2025 পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26শে জুন। কেমন হবে চলতি বছরে এইচএসসি পরীক্ষা, এমন কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন ইতিমধ্যে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এইচএসসি 2025 পরীক্ষায় ফর্ম ফিল আপ কার্যক্রম শেষ হয়েছে, তাদের এই প্রশ্নপত্র তৈরি এবং যাবতীয় কার্যক্রম কিন্তু শুরু হয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু পরীক্ষার সকল সরঞ্জামটি পরীক্ষা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ট্রেজারির পরীক্ষার প্রশ্নপত্র এবং সকল ডকুমেন্ট পৌঁছে দেওয়া হবে। কুরবানি শেষ করে কিন্তু শুরু হচ্ছে চলতি বছরে এইচএসসি 2025 পরীক্ষা, যেখানে অংশগ্রহণ করবে প্রায় 13 থেকে 14 লাখ শিক্ষার্থী। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য প্রকাশ করেনি। এইচএসসি পরীক্ষার প্রশ্ন কেমন হবে জানতে চাওয়া হয়েছিল শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার কাছে। তারা জানিয়েছে যে 2024 সাল থেকে 2025 সালের প্রশ্ন কিছুটা পার্থক্য তৈরি করবে। এছাড়া বাকি বিষয়গুলো কম বেশি একই রকম থাকবে। পার্থক্যের দিক থেকে বোর্ডের কর্মকর্তারা বলেন যে 2024 সাল বা এর আগের বছরগুলোর ক্ষেত্রে একঘেয়েমি এক ধরনের প্রশ্ন তৈরি করা হতো, যেখানে একটি বিশেষ বিষয়কে গুরুত্ব দিয়ে প্রশ্ন তৈরি করা হতো, কিন্তু চলতি বছর সেই বিষয়গুলো বাদ দেওয়া হবে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন তৈরি করা হবে। কিছু অংশ খুব সহজ এবং কিছু অংশ মাঝারি ধরনের প্রশ্ন হবে এবং কিছু অংশ একটু কঠিন হবে। যদি সেক্ষেত্রে ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করে তাহলে কিন্তু তারা ভালো একটা ফলাফল করবে। সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোনো ধরনের প্রশ্ন আসবে না এবার এইচএসসি 2025 পরীক্ষায়। তাদেরকে সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে। যে সকল শিক্ষার্থী সিলেবাস সংগ্রহ করেনি তাদের সিলেবাস সংগ্রহ করে নেওয়া উচিত। প্রশ্ন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা বলেন যে গ্রুপ সাবজেক্টের প্রশ্ন বিভিন্ন বোর্ডে একটু সহজ বা কঠিন মিলিয়ে হতে পারে। মূলত প্রথম পত্র সহজ হয়, আবার দ্বিতীয় পত্র একটু কঠিন হতে পারে, তবে সকল বোর্ডে এমনটা প্রযোজ্য নয়। মূলত প্রশ্নগুলো তৈরি করায় বিভিন্ন কলেজের শিক্ষকরা, তার লটারির মাধ্যমে কিন্তু বোর্ড নির্বাচন করা হয়, তাই কোনো কোনো ক্ষেত্রে কঠিন প্রশ্নের সম্মুখীন শিক্ষার্থী হতে পারে, আবার কোনো কোনো ধরনের কিন্তু এই থেকে রক্ষাও পেতে পারে। সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে, তবে সিলেবাস কেন্দ্রিক পরীক্ষা প্রশ্ন তৈরি করা হবে জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা। এর আগে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এইচএসসির জন্য সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু প্রকাশ করেছে, যে সিলেবাসে আঙ্গিকে তাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করার কথা বলছে বোর্ড কর্মকর্তারা। এবার বাংলা প্রথম পত্রের সিলেবাস একটু সংশোধন করা হয়েছে, যেখানে বাংলা প্রথম পত্রের গদ্য অংশে 52 দিনগুলো বাদ দেওয়া হয়েছে। এছাড়া ইংরেজি ক্ষেত্রে কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তাই নতুন 2025 এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার্থীদের জন্য অবশ্যই সংগ্রহ করে নেওয়া উচিত। আশা করি বুঝতে পারছেন এইচএসসি 2025 পরীক্ষার প্রশ্ন ফরম্যাটটা কীভাবে হবে। ঠিক আছে, মোটামুটি সহজেই কিন্তু হবে যদি আপনারা ভালো একটা প্রিপারেশন নেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যেন হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।